তো আমরা আজকে ওয়ার্ডপ্রেস শিখবো, হ্যাঁ? আমাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস আজকে শুরু হবে। ওয়েবসাইট বিল্ড করার জন্য আমাদেরকে প্রথমত কি লাগবে? প্রথমত আমাদেরকে আ হোস্টিং এবং ডোমেইন লাগবে। এই হোস্টিং ডোমেইন আমাদেরকে কি করতে হয়? টাকা দিয়ে কিনতে হয়। তো আমরা আপাতত টাকা দিয়ে কিনবো না। আপাতত হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করব। যে ওয়েবসাইটে কোনো প্রকার হোস্টিং ডোমেইন কেনা ছাড়াই আমরা লাইভে ওয়ার্ডপ্রেসের লাইভ প্র্যাকটিসটা করতে পারবো। ঠিক আছে? তো আমরা যেই ওয়েবসাইটে এই প্র্যাকটিসটা করব সেই ওয়েবসাইটের নাম হচ্ছে panthon.io লিখে ফেলেন panthon.io। তো এই ওয়েবসাইটে গিয়া আমরা হচ্ছে ফ্রিতে সার্চ বারে ইয়াতে লেখেন, সার্চ বারে লিখলেও হবে, আপনার অ্যাড্রেস বারে লিখলেও হবে। তো আমরা হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস যে প্র্যাকটিস করব, এই ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করার জন্য আমাদের কি লাগে? একটা ডোমেইন লাগে এবং একটা হোস্টিং লাগে। হোস্টিং হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ মেমোরি। এটা একটা মেমোরি, হ্যাঁ? আমি আপনাদেরকে মোবাইলের সাথে তুলনা করে বুঝাইছিলাম যে, আমরা মোবাইলের মধ্যে যেই ভিডিও, ইমেজ, তারপর মিউজিক এগুলো রাখি, কোথায় রাখি? একটা মেমোরিতে রাখি না? সেই যে আমাদের যে মেমোরি, এই হোস্টিংটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা মেমোরি। ঠিক আছে? তো আমাদের এই জিনিসগুলো কিনতে হয়। এগুলা কেনার জন্য আমাদের মিনিমাম ৳১৫০০ বা থেকে ৳২,০০০ মতো খরচা হয়। সেটা হচ্ছে শুধু বাংলাদেশী যে কোম্পানিগুলো তাদের কাছে। আর আমরা যদি ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, যদি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কোনো ডোমেইন হোস্টিং কিনি, তখন আমাদের হচ্ছে ৩.৫ থেকে ৳৫,০০০ এরকম লাগবে। এগুলো হচ্ছে আমাদের সর্বনিম্ন প্রাইস। এরপরে এর থেকে আরো অনেক দামি হোস্টিং আছে। সেগুলো হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা সেই হোস্টিং গুলা কিনবো। আমাদের বিজনেসের ধরন বা হচ্ছে প্রয়োজন বুঝে তারপরে হচ্ছে আমরা এই জিনিসগুলো কিনবো। হ্যাঁ? তো আপাতত আমরা কোথায় প্র্যাকটিস করব? আমরা আপাতত প্র্যাকটিস করব Pantheon সাইটে। তাহলে আমরা Pantheon এ একটু চলে যাই। সবাই হচ্ছে এই অ্যাড্রেস বারে panthon.io লিখে দেন, অথবা যদি সার্চ বারে শুধু Pantheon লিখে দেন তাতেও হবে। দেখেন Pantheon এর স্পেলিংটা দেখেন। এটা লিখে এইখানে এন্টার দিয়ে দিলেই এই যে দেখেন ১ম এ যে সাইটটা আসছে। দেখা যাচ্ছে? Pantheon এ ঢোকে না? এই যে ঢুকলো। হ্যাঁ, অ্যাকসেপ্ট অল কুকিজ অ্যাকসেপ্ট করে দেন। কুকিজ অ্যাকসেপ্ট করে দেন। যদি ঢুকে থাকেন, এখন হচ্ছে আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এই যে এখানে দেখেন একটা প্রোফাইলের চিহ্ন আছে, প্রোফাইল আইকন আছে। এইখানে ক্লিক করে দেন। তা এইখানে দেখেন সবার এরকম আসছে না? এই পেজটা আসছে সবার? এই পেজে কে আসতে পারেন নাই বলেন? আর তার মানে সবাই আসছে। তাহলে এই যে এখানে দেখেন একটা আছে কি কানেক্ট উইথ গুগল। এটা আপনি একটু বুঝাই আপনাদেরকে। আমি কেন এখানে দিতে না করছি আগে একটু বুঝাই। কানেক্ট উইথ গুগলে আপনারা যখন দিবেন তখন আপনার এই যে গুগল অ্যাকাউন্টটা দিয়ে আপনি এখানে কানেক্ট করাইবেন, সেই গুগল অ্যাকাউন্টের যত ইনফরমেশন আছে, ইভেন পাসওয়ার্ড সহ আপনার যত ইনফরমেশন আছে সব হচ্ছে প্যান্থনের কাছে চলে যাবে। তারা আপনার সম্পূর্ণ গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা পেয়ে যাবে। আমি চাচ্ছি না যে আমার Gmail অ্যাকাউন্টের অ্যাক্সেস থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের কাছে থাকুক। যার কারণে আমরা কি করব? লগইন উইথ ইমেইল। গুগলের কাছে দিলে এখানে ক্লিক করলে জাস্ট আপনি একটা ক্লিক করবেন, আপনার মেইলটা দেখায় দিবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং সরাসরি আপনি লগইন করে যাবেন। আর আপনি যদি এই লগইন উইথ ইমেইলই দেন তাহলে আপনাকে এখানে ম্যানুয়ালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ম্যানুয়ালি করব। এখানে লগইন উইথ ইমেইলে ক্লিক করেন সবাই। করার পরে দেখেন নিচে সাইন আপ আসছে। একদম নিচে দেখেন সাইন আপ। সাইন আপে ক্লিক করে দেন। এখন আপনার মেইলটা এখানে লিখে দেন। হ্যাঁ, হ্যাঁ। কাজ করে না? আচ্ছা দেখতেছি। সবার এটা আসছে? এই মেইলটা লিখে এখানে হচ্ছে সাইন আপ উইথ ইমেইলে এখানে ক্লিক করে দেন।
দেওয়ার পরে এখানে কি আসছে? একটা পাসওয়ার্ড দিতে বলছে। তাহলে একটা পাসওয়ার্ড দিয়ে দেই। হ্যাঁ, নিজের মন মতো পাসওয়ার্ড। নিজের মন মতো একটা পাসওয়ার্ড দিবেন। এমন পাসওয়ার্ড দিবেন সেটা যেন মনে থাকে। পরবর্তীতে কিন্তু লাগবে এই পাসওয়ার্ড। ঠিক আছে? তারপরে পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে সাইন আপ এ ক্লিক করে দেই। এইবার দেখেন আমাদের এইখানে একটা মেসেজ দিছে, একটা নোটিফিকেশন দিছে। কি লিখছে? "You must verify your email address to complete account setup." এখানে দেখেন আমাদেরকে একটা ভেরিফিকেশন মেইল দিছে। আমরা যদি এখন আমাদের মেইলে ঢুকে যাই, এই প্যান্থন থেকে আমরা একটা মেইল পাবো। তাহলে আমরা আমাদের মেইলে চলে যাই। এইখানে দেখেন এই যে প্যান্থন সাপোর্ট এখান থেকে একটা মেইল আসছে। এই মেইলটা সবাই পাইছেন? মেইল পর্যন্ত আসেন সবাই। তো মেইলটা আমি ভেরিফাই করে দিলাম। মেইল ভেরিফাই করার পরে দেখেন এখানে আমাকে মেসেজ দিছে। ইমেইল অ্যাকাউন্ট ভেরিফাইড। বুঝতে পারছেন? ভেরিফাই হয়ে গেছে। এখন আমার লগইন করতে হবে। এখন লগইন করার জন্য আমাকে এই যে লগইন উইথ ইমেইল এখানে চলে যাবো আবার। যাওয়ার পরে এখানে আবার মেইলটা লিখে দিব। ওকে। মেইলটা লিখে দিলাম। এখন এই যে এইখানে দেখেন একটা ক্যাপচা আছে। এটাকে বলা হয় ক্যাপচা, হ্যাঁ? এই যে লেখা আছে রিক্যাপচা। এই ক্যাপচাটা আমাদেরকে সলভ করতে হবে। এটা সলভ না করলে আমাদেরকে লগইন করতে দিবে না। তো এইটা আসে হচ্ছে আমাদেরকে মানে প্রমাণ দিতে হয় এগুলা যে কোন রোবটে যে কাজ করে অনেক সময় আছে অনেকে স্প্যাম করে রোবট দিয়া, হ্যাঁ? রোবট বলতে শুধু ওই যে লোহার যে রোবট এরকম কিন্তু না। রোবট আছে এই যে আমি সেদিন কি শিখাইছি? কিছু কোড আছে। সেই কোডগুলাও রোবটই কিছু কোড থাকে। তারা অটোমেটিক কাজ করে। তো সেইগুলা যেন না হয় সেইজন্য এটা হচ্ছে তাদের প্রোটেকশন। কি চাইছে কার? দেখি কার কোথায় আছে? খুঁজে পাই নাকি? না রোবট দিয়া করলে হচ্ছে ওটা স্প্যামিং হয়ে যায়। তো লগইন করে ফেললাম, হ্যাঁ? আমার ইয়াতে আমার ড্যাশবোর্ডে আমি লগইন করে ফেললাম। এখন হচ্ছে এখানে কি দিতে হবে? ইনফরমেশন দিতে হবে। আমি আমার ইনফরমেশন দিলাম। এই কান্ট্রির জায়গায় কি দিবেন? কান্ট্রির জায়গায় বাংলাদেশ দেওয়া যাবে না। কান্ট্রির জায়গায় দিতে হবে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট। এরপরে কি আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আছে চেঞ্জ করার অপশন আছে। ওটাই আছে। এইখানে আপাতত দিছেন থাক। যখন ওয়েবসাইট ক্রিয়েট করবেন তখন ওটা ইয়া করে দিবেন। আমাদের ইউনাইটেড স্টেটের সিটির নাম কি? নিউ ইয়র্ক। দেখি আছে কিনা? নিউ ইয়র্ক। ওকে। এরপরে এই যে নিচে দেখেন একটা টিক চিহ্নর জায়গা আছে। I agree to Panthon's terms and service এখানে টিক চিহ্ন দিয়ে দিব। দিয়া কন্টিনিউ। হ্যাঁ, নিউ ইয়র্ক। ওকে দেখেন আমার এখন আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওয়েলকাম মেসেজ দিছে একটা, ঠিক আছে? এখানে কি লিখছে? হোয়াটস ইওর রোল ইন ইওর অর্গানাইজেশন? মানে আমি যে একটা অর্গানাইজেশন ইয়া করি চালাই সেখানে আমার রোলটা কি সেটা জিজ্ঞেস করছে। এটা আপনি যা ইচ্ছা দিতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, ইউনাইটেড স্টেট। এখন দেখেন এই পেজটা সবার আসছে। সবার যদি এই পেজটা এসে থাকে এখন কি করবেন? এখন হচ্ছে আমাদেরকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। একটা নাম ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন ক্রিয়েট নিউ সাইট লেখা আছে। এখানে ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা মানে আমরা ওয়েবসাইট রান করব কিসের মধ্যে? WordPress এ। আমরা WordPress এ আমাদের ওয়েবসাইট রান করব। সেইজন্য আমরা এখানে WordPress টা সিলেক্ট করে দিব। তাহলে WordPress এর উপরে ক্লিক করেন। লোডিং নিতে থাক। সবাই দিছেন ক্লিক করছেন এই জায়গায়? এই পেজ আসছে? ওকে এই পেজ যদি এসে থাকে এখন আপনাদেরকে এই জায়গায় এমন একটা নাম লিখতে হবে যেই নামটা এখন পর্যন্ত দ্বিতীয় কেউ রেজিস্ট্রেশন করে নাই। মানে এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ ডোমেইন।
মানে আপনার ডোমেইন হবে এটা, হ্যাঁ? ডোমেইন নেম যেমন হচ্ছে ইউনিক হয়, এই নামটাও সেরকম ইউনিক হবে। তাহলে সেরকম একটা নাম লিখে দেন। এমন একটা নাম লিখে দিবেন যেটা হচ্ছে অন্য কেউ নেয় নাই। যদি কেউ নিয়ে থাকে তাহলে আপনি এটা লিখে দেওয়ার পরে কন্টিনিউ তে দিলে অলরেডি এক্সিস্ট দেখাবে। আপনি পরবর্তীতে আবার আপনার চেঞ্জ করে দিতে হবে সেটা। তাহলে আমি একটু লিখে দেই। এইখানে যে নামটা লিখবেন সব স্মল লেটার লিখবেন এবং হচ্ছে কোনো স্পেস থাকা যাবে না। বুঝাইতে পারছি? আর নিজের নামও দেওয়া যাবে। সবই দেওয়া যাবে। যেকোনো নামই দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আপনি যে নামে ওয়েবসাইট করতে চান। এটুক দিছি? এইখানে নিচে দেখেন কয়েকটা কান্ট্রি আছে। ৪ টা কান্ট্রি আছে। উপরে আছে ইউনাইটেড স্টেট। যেটা সিলেক্ট করা আছে এটাই থাকবে। একটা ইমেইল দিয়ে এখানে একটাই অ্যাকাউন্ট করা যায়। একটা অ্যাকাউন্টে ২ টা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এইটা হচ্ছে আপনার সেই ওয়েবসাইট না। আমি কি বলছি এটা জাস্ট আপনার প্র্যাকটিস পারপাস এ। আপনি জাস্ট এখান থেকে শিখতেছেন যে কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে? যখন বিজনেস করবেন তখন হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে তারপরে হচ্ছে নতুন করে ওয়েবসাইট করবে। তো এখানে হচ্ছে বাই ডিফল্ট কি থাকবে? ইউনাইটেড স্টেট আছে। আর আমরা এটাই রাখবো। ইউনাইটেড স্টেটই রাখবো। ঠিক আছে? তাহলে এখানে কন্টিনিউ দিয়ে দেই। দেখি হয় কিনা আমাদের এই নামে। হ্যাঁ, প্যান্থনে হচ্ছে এই যে আপনারা প্যান্থনেও অনেকেই তো আমাদের মতো অনেকে প্র্যাকটিস করে। যার কারণে যেটা ইচ্ছা যেমন ইচ্ছা তেমনই দিতে পারবেন না। আপনি যে নামটা দিচ্ছেন সেই নামটা যদি অলরেডি কেউ ব্যবহার করে ফেলে তাইলে আর আপনি সেটা দিতে পারবেন না। বুঝতে পারছেন? ওকে দেখেন আমাদের সাইট ক্রিয়েট করা হয়েছে। এখন আমাদেরকে একটা সিএমএস চুজ করতে বলতেছে। সিএমএস বলতে কি? এই সিএমএস এর মানে কি? কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর পূর্ণ মিনিং হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমাদেরকে একটা সিএমএস চুজ করতে বলতেছে। আমরা কিসে চুজ করছিলাম? ওয়ার্ডপ্রেস। আমরা হচ্ছে সেই ওয়ার্ডপ্রেসেই কাজ করব। সবার এটা কমপ্লিট হইছে? আচ্ছা, আমার মতো কার আটকে গেছে বলেন? আপনার আটকে গেছে? ওকে দেখেন, সবার এই পর্যন্ত আসছে কমপ্লিট হইছে এটা? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে দেখেন ভিজিট ইওর Pantone সাইট ড্যাশবোর্ড। তাহলে এইখানে হচ্ছে এইখানে ক্লিক করে দেন। ড্যাশবোর্ডে চলে আসেন। ওকে। এখন আবার এই পেজে ঘুরে আসছে সবার? এখন এইখান থেকে এই যে দেখেন উপরে ২ টা অপশন আছে। ভিজিট ডেভেলপমেন্ট সাইট অথবা সাইট অ্যাডমিন। ২ টার যেকোনো একটাতে ক্লিক করলে আপনাকে হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এই যে সাইট অ্যাডমিন এ ক্লিক করে দেন। সাইট অ্যাডমিন এ ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে চলে যাব। এই ল্যাঙ্গুয়েজ আসছে সবার? আচ্ছা, ল্যাঙ্গুয়েজ আসলে উপরেরটায় থাকবে ইউনাইটেড স্টেট, হ্যাঁ? এরপরে কি করব? কন্টিনিউ। এখন আমাদেরকে এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। সাইট টাইটেল, সাইট টাইটেলটা কি জানেন? সাইট টাইটেল হচ্ছে আমি আমার সাইটের নাম লিখছি কি? মেক্সিমাম ডিজিটাল। ওইখানে কোনো প্রকার হচ্ছে ক্যাপিটাল লেটার দেই নাই বা হচ্ছে কোনো স্পেস দেই নাই। এতে এইখানে সাইটের নামটা হবে আলাদা, আলাদা করে এবং ক্যাপিটাল লেটার দিতে পারবেন, হ্যাঁ? জাস্ট মানুষের একটা নামের মতো। হ্যাঁ, সেটা দিলেও হবে। কিন্তু আপনি হচ্ছে এইটা দিবেন জাস্ট আপনার নামটা বোঝানোর জন্য। আপনার ব্র্যান্ডের যে নেম, আপনার কোম্পানি নেম সেটা বোঝানোর জন্য। এরপরে হচ্ছে নিচে দেখেন ইউজার নেম। এই ইউজার নেমের এখানে এসে ওই যে সাইটের নামে যেটা দিছেন সেটা দিবেন। মানে মেক্সিমাম ডিজিটাল এখানে আবার সেই আগের মতো করে। কোন স্পেস নাই, কোন ক্যাপিটাল লেটার নাই। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এটা আমার। তো হচ্ছে এরপরে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আমি আমি আমার তো এটা হচ্ছে ২য় সাইট। আমি ১ম টা তো কাজ করতে পারি না। এখানে 2 দিছি আমি, হ্যাঁ? তাহলে এখানে আমি 2 দিয়ে দিলাম। এরপরে দেখেন একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। এখানে ওরা বাই ডিফল্ট একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিছে। আপনারা চাইলে আপনার প্যান্থনের যেই পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেটা এখানে ব্যবহার করতে পারেন মনে রাখার স্বার্থে। আর হ্যাঁ, ইউজার নেম যেটা আছে ওটাই দিবেন। এগুলো হচ্ছে আমাদের সুবিধার্থে।
ইউজ প্যান্থনে আমরা যেটা দিছি ওটাই। ইউজার নেমটা কি সেটা জানেন? সেদিন ওই যে ফেসবুকের হচ্ছে ইউটিউবের হ্যান্ডেলের কথা বলছিলাম না? সেই জিনিস এইটা। তাহলে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই। আমাদের যে পাসওয়ার্ডটা প্যান্থনে ব্যবহার করছি সেটাই দিয়ে দেই, হ্যাঁ? ওকে। এখানে ইমেইল চাইছে। আমরা কোন ইমেইল দিয়ে এখানে প্যান্থনে করছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেটাই দিয়ে দিব। এরপরে দেখেন নিচে একটা জিনিস আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। হ্যাঁ। ও ভেরি উইক লেখা আছে তাই? আপনি চেঞ্জ করে দিতে পারেন। কিন্তু ভেরি উইক লেখা থাকলে তাহলে দেখেন ওইখানে আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে কিনা সম্ভবত মিডিয়াম আসলেও চলবে, সমস্যা নাই। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটির এই মানেটা এই জিনিসটা দেখেন। এইখানে বলছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। মানে এইখানে লেখা আছে যে সার্চ ইঞ্জিনকে আমি না করে দিচ্ছি যে আপাতত আমার এই ওয়েবসাইট ইন্ডেক্স করার প্রয়োজন নাই। কারণ কি? না করার কারণ হচ্ছে আমার এই ওয়েবসাইটটা এখন পর্যন্ত ইন্ডেক্স করার জন্য রেডি না। আমি মাত্র হচ্ছে ওয়েবসাইটটা ক্রিয়েট করতেছি। ঠিক আছে? এইজন্য এই টিক চিহ্নটা দিয়ে দিব। আর এইখানে যদি টিক চিহ্ন নাও দেন, প্যান্থনের যে সাইট এটা আপনার কখনো র‍্যাংকে আসবে না। ঠিক আছে? র‍্যাংকে আসুক বা না আসুক আমাদের মানে শেখার জন্য আমরা এই জিনিসটা বললাম। আপনারা যখন প্রফেশনালি ওয়েবসাইট ক্রিয়েট করবেন, তখন হচ্ছে এখানে করবেন। এই টিক চিহ্নটা দিয়ে রাখবেন। এরপরে হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেন। ওকে। এখন আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করে ফেলবো। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট এখানে লগইনে দিলে আমাদের লগইন হয়ে যাবে। এই যে দেখেন আমি আমার এই যে পাসওয়ার্ড সেভ করে রাখছি এটা দিলেই এখানে হয়ে যাবে। আমার আর লিখতে হবে না। দেখেন চলে আসছি। সবাই লগইন করে নেন। লগইন হয়েছে? কার হয়েছে লগইন বলেন? হ্যাঁ, অ্যাপসটা ইনস্টল করে দেন। আপনি জাস্ট এই যে এখানে লেখেন অ্যাপসটা ASTRA অ্যাপসটা এটা এখানে লিখলে এই যে অ্যাপসটা সামনে চলে আসবে। আসলে জাস্ট এই যে এইখান থেকে ইনস্টলে ক্লিক করে এটা ইনস্টল করে দিবেন। ওকে, ইনস্টল হওয়ার পরে হচ্ছে এই দেখেন উপরে দেখেন কি লেখা আছে? এই যে একটা এই বাটনটা সবার আছে? কি লেখা আছে? লেটস গেট স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট। এখানে ক্লিক করে দেন। এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা আছে AI ওয়েবসাইট বিল্ডার। আরেকটা আছে কি? ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। আমরা হচ্ছে এই বিল্ড উইথ টেমপ্লেট এটাতে ক্লিক করব ক্লাসিক স্টার্টারে, হ্যাঁ? এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এই পেজটা ডিজাইন করব এলিমেন্টর দিয়া। মানে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করব, আমাদের এই ওয়েবসাইটটা ডিজাইন করব এলিমেন্টর দিয়া। এলিমেন্টরটা কি? এলিমেন্টরটা হচ্ছে একটা পেজ বিল্ডার। ওয়েবসাইটের একটা পেজ বিল্ডার প্লাগইন। তো আমরা এই এলিমেন্টরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এই যে টেমপ্লেট গুলো আসছে সবার? এই টেমপ্লেট আসছে? ওকে, টেমপ্লেট আসার পরে এখানে নিচে দেখেন নিচে একটা ই-কমার্সের টেমপ্লেট আছে। নিচে আসেন। স্ক্রল করে এই যে এখানে দেখেন অর্গানিক ফুড, অর্গানিক স্টোর। ওকে, তাহলে আমরা এই অর্গানিক স্টোরের যে টেমপ্লেটটা আছে এটাকে আমরা ইনস্টল করে দেব। এটাতে ক্লিক করে দেন সবাই। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের এই কোনায় একটা লোগো থাকে, হ্যাঁ? এখানে বাই ডিফল্ট অর্গানিক স্টোরের একটা লোগো আছে। আমাদের যদি কোনো লোগো ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এই যে জাস্ট এখানে ক্লিক করে সেই লোগোটা এখানে আপলোড করে দিয়ে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তো আমি নরমালি একটা লোগো আপলোড করে দেই দেখি। হ্যাঁ, অন্য কিছু দিতে পারবেন। কোনো সমস্যা নাই। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য আপনাদেরকে আমি এই লোগোটা নিলাম, হ্যাঁ? লোগো নেওয়ার পরে একটু ছোট করে দেই। ওকে। আর যদি আপনারা লোগো পরে দিতে চান পরে দিতে পারবেন। আপাতত যা আছে থাক।
তো এখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে পারবেন সাইট ক্রিয়েট করার সময়। এরপরে দেখেন এখান থেকে হচ্ছে আপনার ফন্ট চেঞ্জ করতে পারবেন বা হচ্ছে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন, এই যে কালার গুলা দেখেন, আমি এখানে কালার চেঞ্জ করলে এই কালার গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যেই কালারটা পছন্দ হয় সেই কালার দিয়ে আপনি হচ্ছে আপনার সাইট ক্রিয়েট করবেন। ঠিক আছে? তো আমার বাই ডিফল্ট যা ছিল তাই থাক। আমি এটা দিয়ে করি। আমার ছিল এটা, হ্যাঁ? তাহলে আমি এটা দিয়ে কন্টিনিউ তে যাচ্ছি। এখানে কন্টিনিউ তে ক্লিক করে দেন। এইবার এখানে দেখেন কিছু প্লাগইন আসছে। কিছু প্লাগইন রিকমেন্ডেশন আছে। এই প্লাগইন গুলো আমাদের কি, কি প্লাগইন লাগবে সেই জিনিসগুলো আমাদের দেখাই দিতে হবে। আমরা এখানে হচ্ছে যে এখানে দেখেন সেলস ফানেল আছে। সেলস ফানেলটা দিয়ে দেই। অথবা এগুলা চাইলে আমরা পরেও দিতে পারবো। এখন যদি আমরা এগুলো কোনো কিছু নাও দেই তাতেও সমস্যা নাই। এরপরে কি আছে? অটোমেশনটা দিয়ে দেই। আপাতত আমাদের আর কিছু দেওয়ার প্রয়োজন নাই। এরপরে আমরা কন্টিনিউ তে যাব। এখন আমাদের হচ্ছে নাম লিখবো। নাম অ্যাড্রেস লিখে দিব, হ্যাঁ? মেইল। তো হচ্ছে এইখানে দেখেন একটা দিছি এক্সপার্ট আর একটা দিছি মাই সেলফ অথবা মাই কোম্পানি, হ্যাঁ? এটা দিয়ে দিছি। এরপরে এই যে একটা টিক চিহ্ন আছে। এখানে আমরা একটা টিক চিহ্ন দিয়ে দিলাম। দিয়া সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। এ পর্যন্ত আসছেন সবাই? তাহলে এখন হচ্ছে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট এটাতে ক্লিক করে দেন। এটাতে ক্লিক করে দেন। তো এখন আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ? আমাদের যত এলিমেন্ট প্রয়োজন, আমরা যে ওই যে কি বলে অর্গানিক স্টোরের যে টেমপ্লেটটা আছে সেখানে যত জিনিস আছে সবকিছু আমাদের ওয়েবসাইটে সেটআপ হচ্ছে। ঠিক আছে? তো এইরকম এরর দেখাইতে পারে। এদিকে দেখেন এরকম এরর দেখাইতে পারে। যদি এরর দেখায় তাহলে আবার ট্রাই করবেন, আবার দিবেন, আবার সাবমিট দিবেন। ওকে দেখেন এখানে আমাকে কনগ্রাচুলেশনস দিছে। মানে আমার ওয়েবসাইটটা এখন বিল্ড হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ? ভিজিট ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেন। এই পেজ আসছে সবার? এই পেজ আসছে? এখন দেখেন এখন আমরা যে সাইটটা ওপেন করছিলাম, এই যে সাইটটা, হ্যাঁ? আমাদের তো ১ম এ ছিল এই অবস্থায়। এখন টেমপ্লেটটা ইনস্টল করার পরে এখন দেখেন আমাদের সাইটটা কেমন হইছে। ওকে দেখেন, এই দেখেন আমাদের একটা সাইট, আমাদের টোটাল একটা সাইট এখন বিল্ড করা হয়ে গেছে, হ্যাঁ? দেখা যাচ্ছে? একটা ওয়েবসাইটে যত কিছু থাকে সবকিছুই আমাদের কমপ্লিট। টোটাল আমাদের একটা ই-কমার্স ওয়েবসাইট হয়ে গেছে। এখন দেখেন এটা হচ্ছে একটা ডেমো ওয়েবসাইট। এটা আমরা জাস্ট একটা ডেমো নিয়ে আসছি। কিন্তু আমাদের কি হয়েছে? আমাদের ওয়েবসাইটের টোটাল ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা তো এই জিনিসগুলো নিয়ে তো আর মার্কেটিং করব না, তাই না? আমাদের তো নিজস্ব একটা প্রোডাক্ট থাকবে বা নিজস্ব একটা বিষয় থাকবে, সার্ভিস থাকবে। আমাদের তো এটা এডিট করতে হবে। জাস্ট যেভাবে ডিজাইন করা আছে, আপনারা চাইলে এই ডিজাইনের উপরে জাস্ট এগুলো এডিট করে যেখানে যা আছে ওইভাবে শুধু আপনাদের নিজেদের ইনফরমেশন দিয়ে চেঞ্জ করে দিবেন। এই জিনিসটা নিয়ে তো আর আমরা মার্কেটিং করব না। এটা কি আছে? ধরেন আপনার এটা ভেজি আছে মানে ভেজিটেবল আছে। হচ্ছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন প্রোডাক্ট আছে। এগুলো তো হচ্ছে আমাদের ডেমো প্রোডাক্ট। জাস্ট আমাদেরকে এটা প্রোডাক্টের একটা তৈরি করে দিছে। ফ্রেম তৈরি করে দিছে। আমাদেরকে এখন এই জিনিসগুলা এডিট করতে হবে। এডিট করে নিজেদের মতো করে এগুলা আপডেট করে নিতে হবে। ঠিক আছে? আমাদের মূলত ওয়েবসাইটটা ডিজাইন করা হইছে। আমাদের ওয়েবসাইটে যত কিছু থাকে, যত ডিজাইন থাকে, ভেতর মতো যত কোড থাকে বা যা কিছুই থাক, সবকিছুই আমাদের হয়ে গেছে। এখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু হচ্ছে প্লাগইন ব্যবহার করব। আর হচ্ছে আমাদের প্রয়োজন অনুযায়ী এই যে এই প্রোডাক্ট গুলা বা হচ্ছে এই অপশন গুলা, ইনফরমেশন গুলা এগুলা এডিট করে নিব। ঠিক আছে? এইগুলা এডিট করার জন্য আমরা কি ব্যবহার করব? এলিমেন্টর। হ্যাঁ, এডিট উইথ এলিমেন্টর। এই যে এডিট উইথ এলিমেন্টর এটাতে গিয়ে আমরা হচ্ছে এডিট করে তারপরে কাজ করব। তবে আজকে কোনো এডিটিং এর কাজ দেখব না বা এডিটিং করব না। আজকে শুধু এটার পরিচিতি হবে, হ্যাঁ? আচ্ছা, এখন হচ্ছে আমরা আবার একটু চলে আসি। আমাদের ড্যাশবোর্ডে চলে আসি। আমাদের ড্যাশবোর্ডটা হচ্ছে কোথায়? এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড।
এইখানে দেখেন প্রথমে আছে কি আমাদের প্রথমে আছে ড্যাশবোর্ড, তার উপরে দেখেন কি আছে আমাদের সাইটের নাম, তার তার সামনে কি আছে ওয়ার্ডপ্রেস এর লোগো আছে। দেখেন ওয়ার্ডপ্রেস এর লোগো এইখানে হচ্ছে, এইখানে যদি আপনারা দেখতে চান আমাদের যে ওয়ার্ডপ্রেসটা, যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে সেই এই জিনিসটা দেখাবে আমাদেরকে। ওয়ার্ডপ্রেস এর ভার্সন কত 6.8 আমাদের বর্তমান এই ভার্সনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। এখন আপনি যদি ওয়ার্ডপ্রেস এর অন্য কোনো ভার্সন চান বা যদি কোনো আপডেট চান, তখন হয়তো আপনাকে এইখানে ভার্সন আপডেটের দিবে, ইনফরমেশন দিবে, না হয় আপনার এইখানে গিয়া তারপরে কি করতে হবে আপডেট করতে হবে। ঠিক আছে? এখানে আসলে আপনি সেই আপডেট সম্পর্কে জানতে পারবেন। এরপরে কি আছে আমাদের হচ্ছে সাইটের নাম আছে। এখানে দেখেন কয়টা অপশন আছে। একটা আছে ভিজিট সাইট, একটা আছে ভিজিট স্টোর। ভিজিট সাইট হচ্ছে ভিজিট সাইট দিলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হবে। আর স্টোর দিলে আমাদের ওয়েবসাইটের যে একটা স্টোর আছে সেই স্টোরটা ওপেন হবে। স্টোরটা কি দেখেন আমি দেখাই। এই হচ্ছে স্টোর। মানে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো দিয়ে মূলত একটা শপ ক্রিয়েট হয় বা শপ ক্রিয়েট করতে হয়। সেই শপটাই হচ্ছে মূলত আমাদের কি স্টোর। এরপরে কি আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড তো জানেনই। ড্যাশবোর্ডে ক্লিক দিলে আমাদের এই যে ড্যাশবোর্ডটা এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? এরপরে কি আছে থিম, এক্সট্রা। এক্সট্রা হচ্ছে থিম। আপনি যদি থিমের কোনো কাস্টমাইজ করতে চান তাহলে হচ্ছে এখানে কি হয় যে কাস্টমাইজ, তারপর সাইট বিল্ড, তারপরে যে ই-কমার্স আছে। যেটা করতে চান আপনি সেখানে গিয়ে সেটা করতে পারবেন। এরপরে আছে কার্ড ফ্লো। কার্ড ফ্লোটা হচ্ছে আমাদের ই-কমার্স, ই-কমার্সের জন্য একটা টুলস। ই-কমার্সের একটা টুলস। হ্যাঁ? এরপর আছে পোস্ট। পোস্টে দেখেন, পোস্টে একটু ক্লিক করে দেখাই। এইখানে ক্লিক করলে আমাদের যে পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো আমরা এইখানে দেখতে পারবো। আমাদের আপাতত জাস্ট একটা পোস্ট আছে। আমরা যদি নতুন কোনো পোস্ট ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে এড পোস্ট এইখানে ক্লিক করলে আমাদের একটা নতুন পোস্টের পেজ ওপেন হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা নতুন একটা পোস্ট ক্রিয়েট করতে পারবো। দেখেন এই যে আমাদের পোস্টের পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে কি করব? এখানে হচ্ছে পোস্টের টাইটেল দিব। তারপরে এখানে পোস্টের বিস্তারিত লিখবো বা হচ্ছে ছবি-টবি যা কিছু ডিজাইন করা লাগে সব এখান থেকে করব। ওকে। সেটা পরে দেখাবো। কাস্টমাইজ এর সময় দেখাবো। আজকে শুধু পরিচিতি, আগে পরিচিতি দেখেন। এরপরে আছে কি? পোস্টের পরে আছে মিডিয়া। পোস্টের মধ্যে আবার দেখেন আছে ক্যাটেগরি আছে, ট্যাগ আছে, হ্যাঁ? আপনি চাইলে এখান থেকে ক্যাটেগরি ক্রিয়েট করতে পারবেন, ট্যাগ ক্রিয়েট করতে পারবেন। এরপরে আছে মিডিয়া। মিডিয়াতে আসলে দেখেন আমাদের এখানে লাইব্রেরিতে নিয়ে আসবে। আমাদের ওয়েবসাইটে যেই পিডিএফ গুলো আছে, যেই ইমেজ গুলো আছে সবগুলো আমাদের এখানে শো করবে। দেখেন আমাদের ওয়েবসাইটে যত পিকচার আছে সবই এখানে শো করবে, হ্যাঁ? তো এটা হচ্ছে মিডিয়া। এরপরে আছে পেজ। আমাদের ওয়েবসাইটে কি পেজ আছে? দেখেন আমাদের ওয়েবসাইটে কি পেজ আছে? অ্যাবাউট, কার্ট, তারপর চেক আউট, কনট্যাক্ট, হোম। হোম আছে ডাবল, হ্যাঁ? মাই অ্যাকাউন্ট আছে, প্রাইভেসি পলিসি আছে, তারপরে আছে শপ। এরপরে কি আছে? এরপরে আছে কমেন্ট। আমাদের যে পোস্ট গুলো আছে সেই পোস্টে কেউ যদি কমেন্ট করে তাহলে আমরা সেই কমেন্টটা এখান থেকে দেখতে পারবো। দেখেন আমাদের বাই ডিফল্ট একটা কমেন্ট দেওয়া আছে জাস্ট বোঝার জন্য। এখানে একটা কমেন্ট দেওয়া আছে। এটা অ্যাপ্রুভও করা আছে। আমি যদি চাই এই কমেন্টটাকে এখন আনঅ্যাপ্রুভ করে দিতে পারবো। মানে আমার ওয়েবসাইট থেকে হাইড করে দিতে পারবো। যদি চাই এখান থেকে ডিলিট করে ফেলতে পারবো। ঠিক আছে? যদি চাই এই কমেন্টটাকে আমরা এডিট করে তারপরে পাবলিশ করতে পারবো এই এডিট থেকে। ঠিক আছে? কোন মেইল থেকে করা হয়েছে সেটা যদি আমরা চেঞ্জ করতে চাই সেটাও চেঞ্জ করতে পারবো। ওকে। এরপরে কি আছে? এরপরে আছে WooCommerce। WooCommerce হচ্ছে আমাদের যে ই-কমার্স ওয়েবসাইটটা এটাকে মেইনটেইন করার জন্য একটা যে সফটওয়্যার, এই সফটওয়্যারের নাম হচ্ছে WooCommerce। ঠিক আছে? এরপর আছে প্রোডাক্ট। আমাদের এই যে প্রোডাক্ট গুলা যেগুলো দেখলেন, আমাদের এখানে যে প্রোডাক্ট গুলা এই দেখেন চিনি আছে, তারপরে কি আছে? এই যে প্রোডাক্ট গুলা আছে সবগুলা এখানে আছে। এখানে যদি আপনি নতুন একটা প্রোডাক্ট আপলোড করতে চান তাহলে এই দেখেন এড নিউ প্রোডাক্ট। এখানে ক্লিক করে দিবেন। এড নিউ প্রোডাক্টে ক্লিক করে দিবেন। এড নিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা নতুন একটা প্রোডাক্ট এড করতে পারবো। এরপরে কি আছে? দেখেন এড নিউ প্রোডাক্ট, ব্র্যান্ড, ক্যাটেগরি, ট্যাগ, অ্যাট্রিবিউট, রিভিউ।
আমাদের এখানে কি আছে? এড নিউ প্রোডাক্ট আছে, ক্যাটেগরি আছে, ট্যাগ আছে। এই ৩ টা আমাদের জরুরি গুরুত্বপূর্ণ জিনিস। ওই ৩ টা তো বলছি। পোস্টের ক্ষেত্রে যা এখানেও তাই। এরপর আছে পেমেন্ট। আমাদের একটা পেমেন্ট গেটওয়ে এড করতে হবে এখানে। এটাও একটা হচ্ছে কি মানে প্লাগইন, এটা একটা প্লাগইন। এরপর আছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স এ ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে হচ্ছে প্রতিনিয়ত কি পরিমাণে ভিজিটর আসতেছে বা হচ্ছে আমরা কি পরিমাণে সেল করতেছি, ভিজিটর গুলো কোথা থেকে আসতেছে, বিস্তারিত সবকিছু আমরা এখানে দেখতে পারবো। ওকে। এখানে দেখেন অ্যানালিটিক্স এ বিভিন্ন ধরনের ইয়ে আছে, বিষয় আছে। আপনি চাইলে আলাদা, আলাদাভাবে একেকটা বিষয় আলাদা, আলাদা করে দেখতে পারবেন। কি আছে? প্রোডাক্ট আছে, রিভিউ আছে, অর্ডার আছে, ভেরিয়েশন আছে, ক্যাটেগরিজ আছে, কুপন আছে, ট্যাক্সেস আছে, ডাউনলোড, স্টক সেটিং। এই সবগুলা আমাদের অ্যানালাইটিক্স এর ভিতরে আছে। এরপর আছে মার্কেটিং। মার্কেটিং বলতে হচ্ছে আমরা এইখানে যদি প্রমোশনাল কোনো মেসেজ দেই কাউকে বা যদি কারো কাছ থেকে মেসেজ পাই, সেইগুলা আমরা এইখানে দেখতে পারবো। এরপরে আছে এলিমেন্টর, আমাদের যে হচ্ছে পেজ বিল্ডারটা। এইটার কাজ পরে দেখাবো, হ্যাঁ? এলিমেন্টরটা হচ্ছে একটা পেজ বিল্ডার, ওয়েবসাইট কাস্টমাইজার। এটা দিয়ে আমরা যত ধরনের ডিজাইন করব। আমরা ওয়েবসাইটে যত ধরনের কাস্টমাইজেশন সব এই এলিমেন্টর দিয়ে করব। এরপরে আছে টেমপ্লেট। যদি কোনো টেমপ্লেট ডিজাইন করা থাকে তাহলে এখানে থাকবে। আর আপনি যদি কোনো টেমপ্লেট ডিজাইন করতে পারেন তাহলে এখানে এসে টেমপ্লেট ডিজাইন করবেন। অথবা যদি আপনার কোনো টেমপ্লেট কেনা থাকে, ধরেন আপনি কোনো ওয়েবসাইট থেকে টেমপ্লেট কিনে নিয়ে আসছেন, সেটা চাইলে আপনি এইখানে ক্লিক করে ইম্পোর্ট করতে পারবেন, আপলোড করে দিতে পারবেন। এরপরে আছে কি থিম বিল্ডার, ফ্লোটিং এলিমেন্ট, কিট লাইব্রেরি, পপআপ। এগুলা এখানে মোটামুটি কিছু টাকা পয়সার বিষয় আছে। এখানে অনেক টুলস আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম। এরপরে অ্যাপিয়ারেন্স এখানে এসে এখানে জাস্ট মাউস পয়েন্টারটা রাখলেই এই পপআপটা ওপেন হয়ে যাবে। এখানে কি আছে? থিম আছে, ডিজাইন আছে, কাস্টমাইজ আছে, উইজেট, মেনু, স্টার্টার টেমপ্লেট, থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটরটা কি দেখেন? থিম ফাইল এডিটর আপনারা যদি হচ্ছে খুব এক্সপার্ট হন কোডিং এ, তাহলে এইখানে এসে কোডিং করে আপনারা আ আপনাদের নিজের মতো করে এই সাইটটা সাজায় নিতে পারবেন, হ্যাঁ? আপনাদেরকে তো কোডিং শেখানো হইছে হালকা পাতলা। কিন্তু কোডিং কিন্তু আপনাদেরকে পুরাপুরি শেখানো হয় নাই। আপনারা চাইলেই যে এটা এডিট করতে পারবেন তা কিন্তু না। এখানে এসে যদি এডিট করেন, কোন একটা জায়গায় যদি আপনারা ছোট একটা ডটও যদি ভুল করে ফেলেন তাহলেও সাইটটা ভেঙে যাবে। তো এই জিনিসটা করবেন না। এরপরে আছে কি প্লাগইন। প্লাগইন এ ক্লিক করলে এখানে দেখেন আমাদের কি আসবে? প্লাগইন এর যে পেজটা আছে সেটা চলে আসবে। এর নিচে যে প্লাগইন গুলা দেখতেছেন এইগুলা আমাদের অলরেডি ইনস্টল করা প্লাগইন। আর যদি নতুন কোনো প্লাগইন ইনস্টল করতে হয় তাহলে এইখানে আসার পরে উপরে দেখেন এই যে এড প্লাগইন, এইখানে চলে যাব। এখানে যাওয়ার পরে কি করব? এখানে যাওয়ার পরে এখানে জাস্ট সার্চ করে দিব। আমরা যেই প্লাগইনটা করতে চাচ্ছি, এড করতে চাচ্ছি সেটা জাস্ট এখানে সার্চ করে দিব। যেমন দেখেন কনট্যাক্ট ফর্ম 7 লিখলাম। আমি কিন্তু সার্চ করে এবার সার্চে দেই না। জাস্ট লিখছি আমি। লেখার সাথে, সাথে দেখেন আমার এটা চলে আসছে। আমাদের এসব জায়গায় লিখলে আর সার্চ করতে হবে না। শুধু লিখলে এটা চলে আসবে। এরপরে জাস্ট এখানে ইনস্টল দিয়ে দিবেন। ইনস্টল দেওয়ার পরে কি করবেন? অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দেওয়ার পরে আমাদেরকে কি করবে? আমাদের এইখানে হচ্ছে আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে। যাওয়ার পরে এখন যদি সেটিং এ যান একটা শর্টকাট পাবেন। এই দেখেন একটা শর্টকাট আছে। জাস্ট এই শর্টকাটটা কপি করবেন। কপি। শর্টকাটটা কপি করে এখন আপনি কি করবেন? এই যে কোডটা কপি করলেন, এই কোডটা একটা জায়গায় আমাদেরকে প্লেস করতে হবে। এখন তাহলে আমরা পেজে চলে আসি। আমাদের কনট্যাক্ট পেজ ওপেন করে ফেলি। এই দেখেন কনট্যাক্ট পেজ, হ্যাঁ? এটা আমরা এডিট করব এলিমেন্টর দিয়া। এই পেজটা আমরা এলিমেন্টর দিয়ে এডিট করব। এডিট করার পরে দেখেন আমাদেরকে এখানে আমাদের কনট্যাক্ট ফর্মটা ইনসার্ট করে দিব। আমাদের এখানে কোনো প্রকার কনট্যাক্ট ফর্ম নাই। জাস্ট কিছু ইনফরমেশন আছে। এগুলো আপনি চাইলে এডিট করে চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন। এখানে যা আছে সবই চেঞ্জ করে দিতে পারবেন এডিট করে, হ্যাঁ? এখন আমরা তাহলে একটা কি দিব? একটা কনট্যাক্ট ফর্ম এড করি এখানে। তাহলে এখানে নতুন একটা ব্লক নেই। ব্লক নেওয়ার পরে এইখান থেকে একটা ব্লক নিয়ে নেই। নেওয়ার পরে ক্লিক করে দেই। দেওয়ার পরে এইখানে সার্চ করে দিব কি? শর্টকাট। এই দেখেন শর্টকাট আসছে। জাস্ট এটাকে টান দিয়ে ধরে নিয়ে এখানে ছেড়ে দেন।
দেওয়ার পরে এখন দেখেন এখানে একটা শর্টকাট লেখার একটা বক্স আসছে। আমি যে কোডটা কপি করে নিয়ে আসছি কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে, এটা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার এখানে একটা ফর্ম চলে আসছে। এখন জাস্ট এখানে এপ্লাই করে দেই। ও আচ্ছা, এটা পাবলিশ দেওয়া হয় নাই, হ্যাঁ? ওকে, এই যে পাবলিশ দিয়ে দিলাম। এখন দেখি আমরা, হ্যাঁ? এখন আমরা পেজটা একটু দেখি। এই দেখেন চলে আসছে? এই ফর্মটা চলে আসছে? ওকে, এইভাবে হচ্ছে কি করবেন? এইভাবে প্লাগইন ইনস্টল করতে পারবেন। আপনাদের যেকোনো কাজের যেই প্লাগইন গুলো আপনারা হচ্ছে এই প্লাগইন থেকে ইনস্টল করে দিতে পারবেন। যে প্লাগইন, আমরা ছিলাম এই প্লাগইনে, হ্যাঁ? এরপরে কি আছে? প্লাগইনের পরে কি আছে? ইউজার। ইউজারটা হচ্ছে এই যে আমি আমার এই ওয়েবসাইটের অ্যাডমিন কে? আমার এই ওয়েবসাইটের অ্যাডমিন তো আমি। আমার অ্যাডমিনের হচ্ছে ইউজার হচ্ছে এটা। দেখেন এই যে লেখা মেক্সিমা ডিজিটাল 2, এটা হচ্ছে ইউজার। আপনি যদি চান এখানে আপনার অ্যাডমিন হিসেবে আরো কাউকে এড করতে পারবেন। সেটা হচ্ছে কোথা থেকে? এই ইউজার থেকে। ইউজার এখানে দেখেন অল ইউজার, তারপর আছে কি এড ইউজার, এরপর আছে প্রোফাইল। মানে অল ইউজার দিলে আমার এই যে ওয়েবসাইটটা কি আপাতত কে ম্যানেজ করতেছে এখানে তাকে দেখাবে। আর যদি আপনি এই এড এ যান বা এখান থেকে যদি আপনি হচ্ছে এড এ যান, এড ইউজার, তাহলে আপনি এখান থেকে নতুন একজন ইউজার এড করতে পারবেন। তার হচ্ছে ইউজার নেম লিখে দিবেন, তারপরে মেইল লিখে দিবেন, তার ঠিকানা, অ্যাড্রেস সব লিখে দিবেন। দিয়া এড করে দিলে আপনার ওয়েবসাইটে সে একটা ইনভাইট পেয়ে যাবে। ইনভাইট পাওয়ার পরে সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে অ্যাকসেপ্ট করার পর থেকে সে আপনার এই ওয়েবসাইটটা ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? এরপরে আছে কি? টুল। এরপরে আছে টুল। টুলে কি আছে দেখেন এভেইলেবল টুল। দেখি টুলে কি আছে? ক্যাটেগরি এন্ড ট্যাগ কনভার্টার। আমাদের এখানে কোন প্রকার টুল নাই, হ্যাঁ? জাস্ট এখানে আমাদের পেজটা ওপেন করা আছে। আমরা যদি কোন টুল কিনতে পারি বা যদি কিনে ব্যবহার করতে পারি, তখন হচ্ছে আমরা এখানে টুলটা করে এখানে পাবো, হ্যাঁ? টুলটা যখন কিনবো তখন আমরা এখানে টুলটা পাবো। এরপরে কি আছে? এই যে এই সেটিংটা একটু ভালো করে খেয়াল করবেন। আমরা হচ্ছে এই সেটিংটা একটু ভালো করে দেখার চেষ্টা করব, হ্যাঁ? সেটিং এ চলে যাই। সেটিং এ যাওয়ার পরে সাইট টাইটেল দেখেন এখানে আছে, সাইট টাইটেল আমাদের দেওয়া আছে। এই যে উপরে যে আমাদের সাইট টাইটেলটা মেক্সিমাম ডিজিটাল, এই যে টাইটেলটা সেটা হচ্ছে এই টাইটেল। এরপরে ট্যাগলাইন। ট্যাগলাইনটা কি জানেন? ট্যাগলাইনটা কে জানেন? ট্যাগলাইন হচ্ছে প্রতিটা কোম্পানির স্লোগান। বুঝতে পারছেন স্লোগান কি? যেমন ধরেন আমি যদি এখন একটা উদাহরণ দেই, রবি, রবি সিমকে চেনেন কে? রবির একটা স্লোগান আছে, জ্বলে ওঠো আপন শক্তিতে। এটা হচ্ছে রবির স্লোগান। এটাই হচ্ছে রবির ট্যাগলাইন। ঠিক আছে? তারপরে এরকম আরো কি আছে? শাহ সিমেন্টের একটা আছে, জন্ম সৃষ্টির লক্ষ্যে। এরকম ট্যাগলাইন আছে। এইরকম যে ট্যাগলাইন গুলো আছে, এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই ট্যাগলাইনের জায়গা। তো আমরা যেহেতু কি আমার ওয়েবসাইটে যেহেতু হচ্ছে মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেক্ষেত্রে আমি হচ্ছে এরকম একটা দিয়ে দিতে পারি, ট্যাগলাইন দিয়ে দিতে পারি। বা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ট্যাগলাইন বানায় দিবেন। ঠিক আছে? এরপরে এই যে দেখেন সাইট আইকন, এই যে সাইট আইকনটা, হ্যাঁ? এটা কি জানেন? না লোগো না। এটা হচ্ছে সাইট আইকন বলতে ফেভিকন। এই যে উপরে দেখেন এই যে ব্রাউজার উপরে যে আইকনগুলো দেখা যাচ্ছে, এইটা, এইটা হচ্ছে আমাদের সাইট আইকন, হ্যাঁ? তো এইখানে যদি আমরা একটা আইকন আপলোড করে দেই তাহলে আমাদের এরকম এই সাইডে আমাদের এরকম লোগো দেখাবে। তাহলে আমরা এই লোগোটা একটু দিয়ে দেখি। ওকে, এখন যদি আমরা এটা একটু সেভ করে দেই তাইলে কিন্তু আমাদের এটা সেভ হয়ে যাবে এবং আমাদের সাইটে শো করবে। এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের এই যে সাইটটা ওপেন করা আছে, এইখানে ওপেন করা আছে। এটা জাস্ট আমরা যদি রিফ্রেশ দেই, রিফ্রেশ দেওয়ার পরে আমরা যদি এখানে আসি দেখেন এই যে আমাদের এখানে আসছে এটা, ছবিটা চলে আসছে দেখছেন? ওকে।
আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে দেখেন আছে রাইটিং। ও সরি, এখানে আরো কিছু অপশন বাকি আছে দেখেন। এখানে কি আছে? ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, এটা হচ্ছে হ্যাঁ, ইয়া হয়ে রয়েছে, হাইড হয়ে আছে। এরপরে সাইট অ্যাড্রেস, এটাও হাইড হয়ে আছে। মানে কি, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। এগুলো চেঞ্জ করার আর সুযোগ নাই। এরপরে আছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেইল। এটা হচ্ছে আমার অ্যাডমিশন ইমেইল। হ্যাঁ, এই ইমেইল যার কাছে থাকবে সে হচ্ছে এই ইমেইল দিয়া এই ওয়েবসাইট ইয়া করতে পারবে, ম্যানেজ করতে পারবে। এরপরে এইখানে দেখেন একটা আছে মেম্বারশিপ। এই যে মেম্বারশিপটা কি, এই টিক চিহ্নটা যদি আপনি দিয়ে দেন তাহলে ভিজিটররা আপনার ওয়েবসাইটে গিয়া রেজিস্ট্রেশন করতে পারবে, এবং রেজিস্ট্রেশনের ইয়াটা কি হবে, রোলটা কি হবে সেটা এখান থেকে দেখাই দিবেন। সাবস্ক্রাইবার হবে নাকি হচ্ছে কাস্টমার হবে নাকি হচ্ছে কন্ট্রিবিউটর হবে নাকি অ্যাডমিন হবে, আপনি এখান থেকে যেটাই দেখাই দিবেন সেটাই হবে। ঠিক আছে, তা আমি আপাতত এটা রাখতেছি না। এরপরে ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড ইংলিশ, টাইম জোনটা কি দিবেন? টাইম জোনটা কি দিবেন? টাইম জোনটা দিবেন হচ্ছে নিউ ইয়র্ক। আমরা যেমন ব্যবহার করি আমাদের দেশের জন্য কি ব্যবহার করি? এশিয়া ঢাকা, জিটিএম 6+, জিটিএম প্লাস 6, এশিয়া ঢাকা। ঠিক আছে, আর এইখানে কি ব্যবহার করব? এইখানে ব্যবহার করব নিউ ইয়র্ক। বুঝে দেখি নিউ ইয়র্ক কোথায় আছে। এই হচ্ছে নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক দিয়ে দিলাম। এরপরে কি আছে? ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট, এটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিবেন যেটা মনে চায়। উইক স্টার্ট অন, আজকে এক ল্যাব এতে এটা নিয়ে একটা ক্লাস নিছি, দেখি আপনাদের আপনাদের কেমন ধারণা এটা নিয়ে। এইখানে লেখা আছে কি, উইক স্টার্টস অন কি মানডে, এর মানে কি মঙ্গলবার থেকে সপ্তাহ শুরু। আর হচ্ছে সরি, হ্যাঁ, সোমবার থেকে সপ্তাহ শুরু। আর তাহলে সোমবার থেকে যদি সপ্তাহ শুরু হয় তাহলে যাদের সোমবার থেকে সপ্তাহ শুরু হবে তাদের উইকেন্ড কি বার? তাদের উইকেন্ড কি বার বলেন? সবাই শিওর? সবাই শিওর তাদের উইকেন্ড রবিবার? যদি রবিবার উইকেন্ড হয় তাহলে তারা সোমবারে কেন অফিস করবে? যদি তাদের রবিবারে উইকেন্ড হয় তাহলে সোমবারে তারা কেন অফিস করবে? তাদের তো মাঝখানে একদিন ছুটি দরকার। উইকেন্ড হবে শনিবার, উইকেন্ড শনিবার, কিন্তু উইকডে হচ্ছে কি বার? রবিবার। উইকেন্ড এবং উইকডে দুইটার মধ্যে পার্থক্য আছে, এই দুটো বুঝতে হবে। এটা ভুল করা যাবে না। এইটা হচ্ছে আপনাকে ইয়াতে চাকরির ভাইভাতে খুব সম্ভব প্রশ্ন করতে পারে। জিজ্ঞেস করে বাংলাদেশের উইকেন্ড কবে? বৃহস্পতিবার। উইকেন্ড হচ্ছে বৃহস্পতিবার। আর উইকডে কবে? উইকডে হচ্ছে ফ্রাইডে, শুক্রবার। তাহলে এইখানে এইখানে আমাদের তাহলে কি হবে? উইক স্টার্ট হবে কি বারে আমাদের? আমাদের উইক স্টার্ট হবে কি বারে? আমাদের বাংলাদেশে, বাংলাদেশে উইক স্টার্ট হবে শনিবারে। আর উইকেন্ড হবে কি বারে? বৃহস্পতিবার। আর উইকডে হচ্ছে শুক্রবার। ঠিক আছে, উইকেন্ড মানে বন্ধের দিন না, উইকেন্ড মানে সপ্তাহ শেষের দিন। উইক এন্ড, উইকেন্ড দুইটা মিলে উইক এন্ড। ঠিক আছে, মানে সপ্তাহ শেষ হয় কি বারে আমাদের, সেটা। এরপরে এইখানে আপনাদের সাইডের কিছু ইয়ে আছে, এই জিনিসগুলা আপনারা হচ্ছে আহ বাই ডিফল্ট যা আছে এইগুলাই রাখবেন। আচ্ছা, আমাকে তো এটা হচ্ছে আমরা এখানে যা যা চেঞ্জ করলাম, চেঞ্জ করে দিয়ে এখন কি করব? আমরা এটা সেভ করে দিব। এটা যত কিছু চেঞ্জ করি, চেঞ্জ করার পরে এটা সেভ না দিলে কিন্তু কোনো লাভ নাই। হ্যাঁ, সেভ দিয়ে দিতে হবে। আমরা কি দেখছি? রাইটিং পর্যন্ত দেখছি। এবার রাইটিং এর পরে কি আছে? রিডিং। আরে, এবার আমরা যাব রিডিং এ। রিডিং এ চলে যাই। রিডিং এ যাওয়ার পরে এইখানে দেখেন প্রথমে আছে কি আমাদের ইওর হোম পেজ ডিসপ্লে।
আমাদের যে হোম পেজটা আছে দেখেন এইখানে আমাদের আছে একটা স্ট্যাটিস্টিক পেজ আছে, স্ট্যাটিক পেজ আছে। আমাদের হোম পেজে যে পেজটা শো করতেছে এই যে সরি এটা না তো। সেটা হচ্ছে আমাদের কনট্যাক্ট পেজ। এই যে আমাদের হোম পেজ, হ্যাঁ? হোম পেজে এখন যে পেজটা শো করতেছে, আমরা যদি চাই এটা শো না করাইয়া আমরা অন্য একটা পেজ এখানে শো করাইতে পারি। সেটা করার জন্য আমাদেরকে এই যে এখানে দেখেন হোম পেজ লেখা আছে না? এই যে এটা হচ্ছে হোম পেজের অপশন। এখন হোম পেজে আমার কোন পেজটা শো করবে? হোম নামে একটা পেজ আছে সেটা আমার এখন শো করতেছে। আমি যদি চাই এখান থেকে হচ্ছে পেজটা চেঞ্জ করে দিতে পারবো। ধরেন আমি সব নামে যে পেজটা আছে আমি সেটা এখন শো করাই দিব। তাহলে এটার একটু সেভ করে দেই। দেখি। সব দিয়ে এটা সেভ করে দিলাম। এখন এটার একটু রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন আমার পেজটা চেঞ্জ হয়ে গেছে? হ্যাঁ, তখন এই পেজটাই ১ম এ আসবে। ওকে। তাহলে আমাদের এইখানে কি? এইখানে যদি এইভাবে যদি আমরা আমাদের কনট্যাক্ট পেজও যদি দিয়া দেই, তাহলে আমাদের ওয়েবসাইটে ঢোকার সাথে, সাথে ১ম এ কি দেখাবে? কনট্যাক্ট পেজটা দেখাবে। মানে এইখানে আপনি যেটা দেখাই দিবেন সেটাই আমাদের বাই ডিফল্ট ওপেন হবে। তাহলে আমরা হোম পেজটা রেখে দিলাম। এরপরে দেখেন পোস্ট পেজ। পোস্ট পেজটা কি? ধরেন আমরা এখানে যে পোস্ট গুলা করি, তো এইখানে হচ্ছে আমাদের একটা পোস্ট পেজ থাকবে। পোস্টের জন্য একটা পেজ থাকবে। আমরা এইখানে যে পোস্ট গুলা করব, সেই পোস্ট গুলা কোথায় যাবে? একটা পেজে গিয়া তো জমবে নাকি? আমাদের তো একটা নির্দিষ্ট পেজ লাগবে যে পেজে আমাদের পোস্ট গুলা থাকবে। এখানে দেখেন আমাদের কি, কি পেজ আছে। এখানে আছে আ স্যা আ সিম স্যাম্পল পেজ আছে, শপ আছে, মাই অ্যাকাউন্ট আছে। তো এই প্রত্যেকটা পেজ হচ্ছে আমাদের প্রয়োজনীয় পেজ, হ্যাঁ? তো এখন আমরা যদি চাই আমরা পোস্টের জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারি। আমাদের পোস্টের জন্য যে পেজ থাকে বাই ডিফল্ট সেটা থাকে হচ্ছে আ ব্লগ নামে থাকে। 9 আর 10 এখানে এইগুলা হচ্ছে জাস্ট পেজ ক্রিয়েট করা হয়েছে কিন্তু এগুলাতে কোনো কিছু করা হয় নাই। টাইটেল-মাইটেল কোনো কিছু লেখা হয় নাই। পেজ ক্রিয়েট এ ক্লিক দেওয়া হয়েছিল কোনো সময়। না এইভাবে কোনো পেজ ক্রিয়েট করবেন না। পেজ ক্রিয়েট করবেন সরাসরি নাম দিয়া। আমি এখন পেজ ক্রিয়েট করে দেখাই আপনাদের। জাস্ট এই যে পেজ আছে না মেনুতে? এই পেজে দেখেন এইখানে মাউস পয়েন্টারটা রাখলেই ডান পাশে দেখেন একটা পপআপ ওপেন হয়েছে। অল পেজ আর নিচে আছে কি এড পেজ। আমরা এড পেজে ক্লিক করলে এখানে আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমাদের নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা পেজের টাইটেলটা লিখে দিব। পেজের টাইটেল কি লিখব? ব্লগ। আমাদের পোস্টের জন্য। এটা হচ্ছে আমাদের পোস্টের জন্য এই পেজটা। জাস্ট এইটুকু লিখে আমরা পাবলিশ করে দিব। আর কিচ্ছু করার দরকার নাই এখানে। ঠিক আছে? পাবলিশ করে দিলাম। আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি এখানে ক্লিক করেন তাহলে আমাদের পেজটা দেখাবে। এইখানে দেখেন এই যে আমরা যে ব্লগ পেজটা ক্রিয়েট করছি সেই পেজটা এই। এখন আমি আমার এই সেটিং এ গিয়া ওকে এইখানে গিয়া আমার এই যে এই জায়গাতে পোস্টের যে পেজটা এখন এই জায়গায় গিয়া আমি কি করব? এইখানে এই যে ব্লগটা সিলেক্ট করে দিব। এই ব্লগ আমি যে পেজটা এখন ক্রিয়েট করলাম সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আপনি যত পেজ ক্রিয়েট করবেন এখানে সবই দেখতে পারবেন। তাহলে ব্লগটা সিলেক্ট করে দিলাম। আর উপরে কি থাকবে? হোম থাকবে। হোম দিয়ে দিলাম। দিয়া এখন এটা সেভ করে দেই। ওকে। এরপরে নিচে দেখেন ২ টা আছে অপশন আছে। ব্লক পেজেস শো এট মোস্ট মানে ব্লক পেজে আমার একটা পেজে কতগুলা পোস্ট দেখাবে একসাথে। সেই জিনিসটা আমি এখান থেকে সেটআপ করে দিব। ধরেন এখানে আছে ১০ টা। আপনি যদি আরো বাড়ায় দিতে চান, বাড়ায় দিতে পারবেন। যদি কমায় দিতে চান, আরো কমায় দিতে পারবেন। সমস্যা নাই। এরপরে আছে সিন্ডিকেশন ফিড শো দ্যা মোস্ট রিসেন্ট। মানে আমাদের একটা মেনু থাকে, যে মেনুতে হচ্ছে আমাদের রিসেন্ট পোস্ট গুলা দেখায়। সেই রিসেন্ট পোস্টের মধ্যে আমার সর্বশেষ কয়টা পোস্ট আমার রিসেন্ট এ দেখাবে সেটা এখানে দেখাইছে। আমাদের এখানে আছে ১০ টা। এখানে চাইলে আমরা কমায় বাড়ায় দিতে পারবো। ঠিক আছে? এভাবে কমায় বাড়ায় দিয়ে তারপরে কি করব? সেভ দিব। এরপরে দেখেন আরেকটা কি আছে? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি ওই যে আমরা যখন প্যান্থরে সাইট ক্রিয়েট করলাম, একটা টিক চিহ্ন দিয়ে দিছিলাম। বলছিলাম যে আমাদের ওয়েবসাইটটা আপাতত ইনডেক্স করার প্রয়োজন নাই। এই হচ্ছে সেই জায়গা। আমার এখানে টিক চিহ্ন দেওয়া আছে। ওইখানে টিক চিহ্ন দিছিলাম বলে এখানে টিক চিহ্নটা দেওয়া আছে।
এখন আমি যদি এই টিক চিহ্নটা উঠাই দিয়ে যদি আমি সেভ করে দেই, তাহলে এখন এই পেজটা গুগলের কাছে চলে যাবে। ঠিক আছে? গুগলে এই পেজটা তাহলে পাবলিশ হয়ে যাবে। তো আমি এটা আপাতত টিক চিহ্ন রাখবো। আমি আপাতত কি করতেছি? সাইড রাখতেছি পেজটা। এরপরে সেভ দিয়ে দিলাম। এরপরে কি আছে? ডিসকাশন। ডিসকাশনে দেখেন কিছু বিষয় আছে। ডিফল্ট পোস্ট সেটিং। আমাদের এইখানে যে পোস্টের সেটিং গুলা আছে, এই জিনিসগুলা বাই ডিফল্ট যা আছে তাই রাখবো। এখানে কোনো কিছুই করার প্রয়োজন নাই। এখানে বাই ডিফল্ট যা আছে সেইগুলাই মোটামুটি ঠিক আছে। তারপরে কি আছে? আদার কমেন্ট সেটিংস। মানে কমেন্ট সেটিংস এর মধ্যে কিছু সেটিংস আছে যেগুলা ধরেন আপনার কিছু লোক আছে যারা হচ্ছে কমেন্ট করে যায়। তারা অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েট করে। আমাদের ওয়েবসাইটেও অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে হচ্ছে কমেন্ট করে। এই জিনিসগুলা মূলত আমরা যেভাবে দেখাই দিব সেইভাবে হবে। ধরেন আমরা যদি ঠিক করে দেই যে কেউ যদি আমাদের ওয়েবসাইটে কমেন্ট করতে চায়, তাহলে সে যেন আমাদের ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। তারপরে যেন আমার ওয়েবসাইটে কমেন্ট করে। সেটা যদি আমরা সেট করে দিতে চাই তাহলে সেট করে দেওয়ার পরে সে হচ্ছে কমেন্ট করার সময় এই যে করবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। তাহলে এইখানে কি লিখছে দেখেন, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেইল। কেউ যখন হচ্ছে এইখানে কমেন্ট করতে যাবে আমার ওয়েবসাইটে তখন সে কি করবে? সে মাস্ট হচ্ছে তার নামটা দিবে এবং তার ইমেইলটা দিবে। দিয়া তারপরে হচ্ছে এখানে কমেন্ট করবে। এর নিচে কি আছে? ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগ ইন টু কমেন্ট। মানে যদি এটা না দিয়ে যদি আমরা এইটা দেই, তাহলে এটার মানে হচ্ছে কেউ যদি কমেন্ট করতে যায়, তাহলে মাস্ট বি তাকে আমার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে আগে। আগে আমার ওয়েবসাইটের একজন ইউজার হইতে হবে তার। তারপরে সে কমেন্ট করতে পারবে। এরপরেরটা কি আছে? অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন ওল্ড পোস্ট। এটার মানে হচ্ছে এটা যদি দিয়ে রাখি তাহলে এই যে মানুষগুলো যে কমেন্ট করতেছে, এই কমেন্টটা হচ্ছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে তারপরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সেটা কতদিন? সেটাই যে এখানে দেখাই দিছে ১৪ দিন। আমরা যদি চাই দিন বাড়ায়ও দিতে পারি, দিন কমায়ও দিতে পারি। ওকে। তো আমরা হচ্ছে যেটা রাখতে চাই যদি দেখেন সবই যদি রাখতে চান সবই রাখতে পারবেন। বা যদি নির্দিষ্ট ১ টা বা ২ টা রাখতে চান সেটাও রাখতে পারবেন। ঠিক আছে? তো আমরা চাচ্ছি না যে আমাদের কমেন্টগুলা ডিলিট হয়ে যাক। আমাদের কমেন্টগুলা থেকে যাক। যারাই কমেন্ট করে কমেন্ট যেন থেকে যায়। তবে তারা কমেন্ট করার সময় যেন কি করে? তাদের নাম এবং মেইলটা যেন প্রোভাইড করে। আর যদি একটাতেও যদি টিক চিহ্ন না থাকে, তখন কি হবে? আপনি আপনার ওয়েবসাইটে যে কেউ চাইলে অ্যাকাউন্ট করুক বা না করুক যে কেউ চাইলে কমেন্ট করতে পারবে। একদম Facebook এর মতো। জাস্ট আপনার ফ্রেন্ড আছে না আছে দেখার টাইম নাই। আপনি সামনে একটা পিকচার পাইছেন, কমেন্ট করছেন শেষ। এরকম। ঠিক আছে? শো কমেন্ট কুকিজ অপশন চেকবক্স আচ্ছা। এইগুলা দেখার দরকার নাই। এইগুলো হচ্ছে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। নিচে আসেন। নিচে দেখেন কমেন্ট পেজিনেশন। কমেন্ট পেজিনেশনটা কি? এইটা হচ্ছে আপনি যখন এইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, এর মানে হচ্ছে ধরেন আপনার নির্দিষ্ট পরিমাণে একটা কমেন্ট আপনার পেজে শো করার পরে এটা হচ্ছে নতুন একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। মানে শো মোর ক্লিক করার পরে বাকি কমেন্টগুলো আসবে। মানে এটা হচ্ছে পেজিনেশন। আপনি এখানে কমায় দিতে পারেন। ধরেন আমার পোস্টে সরি আমার পোস্টে ধরেন কয়টা? ১০ টা কমেন্ট ১ম এ দেখা যাবে। ১০ টা কমেন্ট দেখার পরে এখানে কি আসবে? শো মোর কমেন্ট এরকম একটা অপশন আসবে। তারপর শো মোর কমেন্ট এ যদি কেউ ক্লিক করে পরের কমেন্টগুলা সে দেখতে পারবে। ঠিক আছে? তাহলে এইটার মানে হচ্ছে এইটা। এরপরে গেছে কমেন্ট পেজ টু ডিসপ্লে বাই ডিফল্ট। এইগুলা দেখেন লাস্ট পেজ। মানে আমার লাস্ট পেজটা ১ম এ দেখাবে। হচ্ছে এখানে যদি ফার্স্ট পেজ দেন তাহলে ফার্স্ট পেজটা ১ম এ দেখাবে। কমেন্টটা কিভাবে দেখাবে? যে সর্বপ্রথম কমেন্ট করছে তার কমেন্টটা সবার আগে দেখাবে। আর যদি এখানে নিউয়ার দেন তাহলে যে লাস্ট কমেন্ট করছে সে তার কমেন্টটা ফার্স্ট এ দেখাবে। ঠিক আছে? এই। এরপরে হচ্ছে ইমেইল মি হোয়ারএভার এনিওন পোস্ট এ কমেন্ট। এখানে দেখেন এটা যদি টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে হচ্ছে সে ওই ইমেইলটা দিয়া জাস্ট ইমেইলটা দিয়া হচ্ছে পোস্ট কমেন্ট করার পরে যে কমেন্টটা করবে, সেই কমেন্টের আপনার মেইলে একটা মেইল চলে আসবে। আপনার মেইল অ্যাকাউন্টে একটা মেইল চলে আসবে যে, অমুক ব্যক্তি একটা কমেন্ট করছে আপনার ওয়েবসাইটে। সেই মেইলটা চলে আসবে। আপনি যদি এটা পাইতে চান তাহলে এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। পাইতে না চাইলে এটা টিক মার্ক উড়াই দিবেন। এ কমেন্ট ইজ হেল্ড ফর মডারেশন। মানে হচ্ছে কেউ যদি কমেন্ট করে, কমেন্টটা সরাসরি পোস্ট হয়ে যাবে না। আগে আমার কাছে আসবে। আমি দেখে যদি অ্যাপ্রুভ করি তাহলে কমেন্টটা আমার ওয়েবসাইটে পোস্ট হয়ে যাবে।
আর যদি আমি অ্যাপ্রুভ না করি তাহলে কি হবে না? কমেন্টটা সেখানে শো করবে না। আমার ওয়েবসাইটে শো করবে না। বিফোরে কমেন্ট অ্যাপিয়ার দেখেন কি লেখা আছে? বিফোরে কমেন্ট অ্যাপিয়ার এটা, হ্যাঁ? মানে কমেন্টটা শো করার আগে সেটা বলছে। এরপরে কি আছে? কমেন্ট মডারেশন। কমেন্ট মডারেশন এর এখানে কিছু বিষয় আছে। ধরেন আপনি এইখানে কিছু ট্যাগ সেটআপ করে দিতে পারবেন। যে এই ট্যাগ গুলা ইয়া করলে থাকলে কমেন্টটা থাকলে তারা সেটা অটো অ্যাপ্রুভ হবে বা হচ্ছে এই ট্যাগ গুলা থাকলে এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে না, ডিলিট হয়ে যাবে অটোমেটিক। এই জিনিসগুলা আপনি সেটআপ করে দিতে পারেন। এরপরে আছে অ্যাভাটার। অ্যাভাটার কি? অ্যাভাটারে হচ্ছে যারা কমেন্ট করবে যাদের অ্যাকাউন্ট নাই, যারা অ্যাকাউন্ট করে নাই, তারা যদি কমেন্ট করে তাদের অ্যাকাউন্টে কোন পিকচারটা দেখাবে, এইখানে আপনি সেটা সেট করে দিতে পারবেন। আর যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তারা যদি অ্যাকাউন্টে পিকচার দেয় তাহলে তো তাদের পিকচার শো করবে। যদি পিকচার না দেয় তাহলে এখান থেকে কোন পিকচারটা শো করাইতে চাচ্ছেন সেইটা এখানে দেখাই দিতে বলছে। ঠিক আছে? এটুকু বুঝছেন? ওকে মিডিয়া থেকে বাকি যা আছে কালকে আলোচনা হবে। ঠিক আছে?